আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে। এই প্রশ্নের সকল উত্তর আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। ইয়াজুজ মাজুজ তাদের পরিচয় কি? ইয়াজুজ মাজুজ হলো কোরআন এবং হাদিসে বর্ণিত দুটি বড় গোত্র। তাদেরকে পৃথিবীর উত্তরাঞ্চলে রাখা হয়েছে এবং জুলকারনাইন নামে একজন শক্তিশালী রাজা তাদের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি প্রাচীর নির্মাণ করেছিলেন। কেয়ামতের সময় এই প্রাচীর ভেঙে যাবে এবং তারা পৃথিবীতে ফিরে এসে ব্যাপক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই বিষয়ে আপনার আর কিছু জানার আছে? ইয়াজুজ মাজুজ কোথা থেকে তারা বের হবে? ইয়াজুজ মাজুজ কোথা থেকে বের হবে তা সুনির্দিষ্টভাবে বলা যায় না। কোরআন এবং হাদিসে তাদের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে স্পষ্ট বর্ণনা নেই। তবে কিছু তাফসীরবিদ এবং ঐতিহাসিকদের মতে তারা উত্তরাঞ্চলে কোনো দুর্গম এলাকায় অবস্থিত। জুলকারনাইন তাদের বন্ধ করে রেখেছেন এবং কিয়ামতের সময় সেই প্রাচীর ভেঙে গিয়ে তারা বের হবে। এ বিষয়ে আপনার আর কিছু জানার আছে? ইয়াজুজ মাজুজ কোন নবীর আমলে তাদেরকে বন্দী করা হয়েছিল? ইয়াজুজ মাজুজকে বন্দী করেছিলেন একজন শক্তিশালী রাজা এবং নবী যার নাম ছিল জুলকারনাইন। তবে তিনি কোন নির্দিষ্ট নবীর সমসাময়িক ছিলেন তা নিশ্চিতভাবে বলা যায় না। কুরআন ও হাদিসে জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে বর্ণনা আছে। এ বিষয়ে আপনি আরো কিছু জানতে চান? ইয়াজুজ মাজুজ কোরআনের কোন জায়গায় উল্লেখ করেছে? কুরআনে ইয়াজুজ মাজুজ সম্পর্কে মূলত সূরা কাহাফ এর ৯২ থেকে ৯৯৫ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। এই আয়াতগুলোতে জুলকারনাইন কিভাবে ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি প্রাচীর নির্মাণ করেছিলেন সেই ঘটনায় বর্ণনা করা হয়েছে। আপনি যদি এই আয়াতগুলোর বাংলা অনুবাদ দেখতে চান অথবা এই ঘটনা সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন। ইয়াজুজ মাজুজকে জুলকারনাইন কিভাবে বন্দী করেছিল? জুলকারনাইন ছিলেন একজন মহান রাজা এবং বিজেতা। কোরআন এবং হাদিসে তার উল্লেখ আছে। তাকে একজন ন্যায়পরায়ণ এবং শক্তিশালী রাসূল হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আপনি কি জুলকারনাইন সম্পর্কে আরো কিছু জানতে চান, যেমন তার পরিচয় বা তার গুরুত্বপূর্ণ কাজগুলো? জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করার জন্য একটি বিশাল আকার প্রাচীর নির্মাণ করেছিলেন। তিনি প্রথমে লোহার পাত দিয়ে প্রাচীরটি তৈরি করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। যখন লোহা পুরোপুরি গলে যায় তখন তিনি ওই গলিত লোহার উপর দিয়ে গলিত তামা ঢেলে দেন। এর ফলে প্রাচীরটি এক্সট্রাঅর্ডিনারিলি মজবুত হয় এবং ইয়াজুজ মাজুজ সেটা ভেদ বা টপকে বের হতে পারে না। আপনার কি এ বিষয়ে আরো কিছু জানার আছে? ইয়াজুজ মাজুজ তারা কোন সময় পৃথিবীতে আবির্ভাব ঘটাবেন? বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অনুসারে ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের বড় আলামতগুলোর একটি। তবে এক্সাক্ট কোন সময়ে তারা পৃথিবীতে আসবে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। এ বিষয়ে বিভিন্ন ধারণা এবং হাদিস রয়েছে। আপনি কি সে সম্পর্কে আরো জানতে চান? ইয়াজুজ মাজুজ কোথায় আছেন বলতে পারেন? ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা হয়নি। বিভিন্ন তাফসীরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদগণ তাদের অবস্থান নিয়ে গবেষণা করেছেন, কিন্তু নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। কেউ কেউ বলেন তারা তুর্কিদের অন্তর্ভুক্ত এবং আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে বসবাস করে। আবার কেউ কেউ বলেন তাদের অবস্থান স্থল হলো চীনের উত্তরে। ধন্যবাদ তোমাকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখুন, ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমরা কিছু তথ্য পেলাম। তারা কিয়ামতের আগে আগে আবির্ভাব ঘটাবেন পৃথিবীতে। তারা এখন কোথায় রয়েছে নির্দিষ্ট কোনো জায়গায় উল্লেখ করা হয়নি। বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি বা তথ্য পায়নি এখন। কিন্তু এক প্রাচীরের গুহায় তারা বন্দী রয়েছেন। জুলকারনাইন তাদেরকে বন্দী করেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও আমন্ত্রণ রইল। আসসালাম।